হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজন এডুকেশন। তো আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বিগত 10-11 বছর ধরে স্টুডেন্টসদেরকে প্রিপারেশন করানোর পর একটা সময় আসে যখন স্টুডেন্টসদের পরীক্ষা আসে এবং সেই পরীক্ষার দুদিন আগে যা অবস্থা হয় সেটা স্টুডেন্টসরা এবং আমরা খুব ভালোভাবে জানি। এখন দেখো, তোমাদের এই মুহূর্তে যেটা ফিল হবে যে হয়তো কিছুই প্রিপারেশন নেইনি, সব কিছু ভুলে গেছি, মাথায় কিছু আসছে না, মনে হচ্ছে অনেক জিনিস পড়া বাকি আছে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এবং টেনশন হচ্ছে এটা ভেবে যে কমন পাবো তো, প্রশ্ন কেমন জানার মধ্যে আসবে না খুব কঠিন আসবে, না সেগুলো আমি হয়তো পড়িনি, এইরকম আরো বিভিন্ন অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা মাথায় আসবে। নিশ্চয়ই তোমাদের সবার এটা আসছে এবং এটা আসবে, এটা স্বাভাবিক। তো তাই তোমাদেরকে আমি প্রত্যেককে বলছি যে যে তোমরা এই মুহূর্তে যে দুদিন টাইম আছে, অর্থাৎ শুক্রবার, আজকে দিয়ে ইভিনিংটা বাদ দিই, মানে ইভিনিং ফালুস হচ্ছে, তো শুক্রবার এবং শনিবার এই দুটো দিন তোমাদের কাছে কাটা খুব মুশকিল হয়ে যাবে, মনে হচ্ছে না দিন কাটতেই যাচ্ছে না। তো শেষ মুহূর্তে তোমাদের একটাই সাজেশন, কোনো রকম মডেল সেট তোমরা দেবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তোমরা যদি এই সময় কিছু পড়তে হয় তাহলে কিছু এমসিকিউ বেসড পড়াশোনা করো, কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিছু পড়ো। ওকে। খুব বেশি রিভিশন অনেকদিন দেখা হয়নি, একবার দেখে নিই। যদি এরকম খুব কনফিউশন তৈরি হয় যে কিছু টপিক যেগুলো বহুদিন ধরে মনে পড়লো দেখা হয়নি, তো একবার দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আহ, এই মুহূর্তে তোমাদের বিভিন্ন ইউটিউবের ক্লাসেস বা এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করে যতটা পারবে ঠান্ডা মাথায় রাখার চেষ্টা করো এবং পজিটিভ হতে হবে। যে আমি এত বছর ধরে যে মেহনত করেছি, সেই মেহনতের সেই মেহনতকে প্রমাণ করার দিন খুব শীঘ্রই আসছে। তো ওই দিনটা আমাকে খুব ভালোভাবে কাটাতে হবে, অর্থাৎ পরীক্ষাটা আমাকে খুব ভালোভাবে দিতে হবে। এখন তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে আহ, প্রশ্ন কেমন হবে, কাট অফ কেমন যাবে, কত সেফ স্কোর, হ্যান ত্যান। আমি বলবো এইসবগুলোকে একদম অ্যাভয়েড করো, এগুলোকে ভাববেই না। এখন শুধু এটা ভাবো যে আমার একটাই কাজ, আমি যা প্রস্তুতি নিয়েছি, যা পড়ে এসেছি, ভালোভাবে মেহনত করেছি, আমাকে জাস্ট নিজেকে প্রমাণ করতে হবে আগামী রবিবার। আমি আমার শুধুমাত্র বেস্টটাই ওই দিন দিয়ে আসবো। তার পরীক্ষা দেওয়ার পরে তুমি ভাববে যে স্কোর কি হতে পারে না হতে পারে, কাট অফ হতে পারে, সেটা পরের ব্যাপার। তো তোমাদেরকে একটাই সাজেশন, যে এই সমস্ত ভাবনা থেকে দূরে থাকো আর নিজের মনে মনে ভাবো যে পরীক্ষা আমার খুব ভালো হবে, আমি পরীক্ষা খুব ভালো দেবো, আমার প্রস্তুতি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো নিজেকে যদি এগুলো বোঝাও তবেই তুমি কিন্তু পজিটিভ থাকবে। আদারওয়াইজ তোমার মাথায় কিন্তু বিভিন্ন রকম চিন্তা আসবে, তার মধ্যে একটা প্রশ্নপত্র হ্যান ত্যান এসবের তো চিন্তা রয়েছেই। তো এটুকু বলতে পারি, তোমরা যথেষ্ট নিশ্চিত থাকতে পারো যেরকমভাবে পিআরবি বোর্ড এসআই এর পরীক্ষাটা করিয়েছে খুব ভালোভাবে, কনস্টেবল পরীক্ষাটাও ঠিক সেরকম ভালোভাবেই করবে। তো নিজের বেস্টটা দাও। আর তোমরা গাইডলাইন দেখেছো নিশ্চয়ই, যে তোমাদেরকে কিন্তু প্রত্যেকে পরীক্ষায় 10:30টায় টাইম, আমি সাজেস্ট করবো তোমরা 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাও। ওকে। অবশ্যই তোমরা আধার কার্ডের অরিজিনাল নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড তো নিয়ে যাবেই। বাকি তোমাদের অনেক কিছু অ্যালাউ করবে না, যেমন তোমাদের বুট জুতো অ্যালাউ করবে না, স্লিপার্স পরে যেতে পারো, বেটার হবে। জলের বোতল তোমাদেরকে অ্যালাউ করবে না। ট্রান্সপারেন্ট জলের বোতল যদি ইউজ করতে পারো তাহলে হয়তো অ্যালাউ করলেও করতে পারে। পরীক্ষার পরীক্ষার হলে যখন ঢুকে পড়বে, ঢোকার পরে কারোর সঙ্গে বেশি ডিসকাশন করার দরকার নেই। চুপচাপ থাকো, শান্ত থাকো, নিজেকে বোঝাও যে আমার পরীক্ষা ভালো হবে, আমি পরীক্ষা ভালো দেবো। কোন রকম ভাবে কারোর সঙ্গে ডিসকাশন করার কোনো দরকার নেই। নেক্সট তোমাদের মাথায় রাখতে হবে যে আমাকে রোল নাম্বারটা দারুণভাবে ফিল আপ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো রোল নাম্বারটা খুব ভালোভাবে ফিল আপ করো, খুব সতর্কভাবে ফিল আপ করো, 2-3 বার চেক করার পরে গোল করো। নেক্সট মাথায় রাখবে যে প্রথমেই যদি আমি কোনো অঙ্কে আটকে যাই, সেখানে থেমে থাকবো না, স্টার মার্ক দিয়ে পরে ম্যাথে চলে যাব। যে জিনিসটা হবে না সেটাকে পরে দেখাটাই ভালো। আর লেন্দি যে ম্যাথগুলো হবে বা রিজনিং যেগুলো লেন্দি হবে সেগুলোকে শেষে করাটাই কিন্তু বেটার। অনেকের রোগ থাকে যে আমি ওএমআর একদম শেষে 5 মিনিটে করব, এটা কিন্তু খুব বাজে, মানে ভুল সিদ্ধান্ত হবে তোমাদের। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে যেন তোমার ওএমআর সব কমপ্লিট হয়ে যায়। লাস্ট 10 মিনিট তোমার থাকবে শুধুমাত্র যেগুলো হয়নি, যেগুলো বাদ দিয়ে রেখেছিলে, সেগুলোকে রিচেক করার।
তো এই সমস্ত জিনিসগুলো দেখো, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর আমাদের স্টুডেন্টসকেও বলেছি, তোমাদেরকেও বলছি যে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও। আর বাকি যাদের এসআই আছে তাদের কিন্তু এরপরে প্রিলিমসের পরীক্ষা, কেবি প্রিলিমসের পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে এসআই মেনের প্রিপারেশন নিতে হবে, ক্লার্কশিপ মেনের প্রিপারেশন নিতে হবে। ওকে, তো তাদের জন্য আমার বক্তব্য যে এসআইটা একটা খুব ভালো অপরচুনিটি। যারা এসআই স্পেশাল ক্লাসেস করতে চাও, আমাদের কিন্তু 2 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, ডেসক্রিপটিভের ব্যাচ। খুব স্ট্রং ব্যাচ হবে এটা, এবং অনেক এসআই এখান থেকে বার হবে, এটুকু আমরা বলতে পারি। খুব মেহনত করাবে। ইংরাজি অনেকের দুর্বল, তো সেই হিসাবে যাতে ইংরাজি আরও বেটার করতে পারে সেরকমভাবেই আমরা তৈরি করছি তাদেরকে। তো যারা এসআই এর মেনে ভর্তি হতে চাও তারা 6297763119 বা 9002015438 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদেরকে এসআই মেনের জন্য বেস্ট প্রিপারেশন দেওয়ানোটা আমাদের দায়িত্ব। অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। সবাই খুব ভালো পরীক্ষা দাও, পরীক্ষা খুব ভালো হোক, এবং এবছর চাকরি পেয়ে নিজের জীবন পাল্টাও, এটুকুই আশীর্বাদ প্রত্যেকের জন্য রইল। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।